মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, গল্প শুনি কোরআন থেকে অনুষ্ঠানের আজকের বিষয় একটি ঈমানদার যুবকের, যে যুবক আল্লাহ তাআলার একজন নৈকট্যশীল বান্দার সংস্পর্শে এসে ঈমান গ্রহণ করেছিলেন এবং নিজের অন্তরকে ঈমান দ্বারা প্রজ্বলিত করেছেন এবং আল্লাহর অলির সংস্পর্শে থেকে শরীয়তের জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলাকে রাজি করেছিলেন। পরিশেষে তার উপর পরীক্ষা আসলো এবং সেই পরীক্ষায় সেই যুবক ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার দরবারে সম্মানিত হয়েছিলেন এবং যেই জালিম বাদশাহ নিজেকে খোদা দাবি করে সেই যুবককে শহীদ করেছিলেন, অনেক ঈমানদারকে আগুনে নিক্ষেপ করেছিলেন, সেই জালিম বাদশার উপরও আল্লাহ তাআলার আযাব আসলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে সেই যুবকের ঘটনা আপনাদেরকে শোনাবো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান গল্প শুনি কোরআন থেকে, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আপনারা কি জানেন আজকে আপনাদেরকে কোন গল্পটি শোনাবো? জি হ্যাঁ, আজকে আমরা আপনাদেরকে এমন একজন যুবকের গল্প আমরা শোনাবো, যেই যুবক বিপদে ধৈর্যহারা না হয়ে আল্লাহ তাআলার উপর রাজি থেকেছেন এবং অনেক বড় একজন ঈমানদার বান্দা ছিলেন, ঈমানদার যুবক ছিলেন। কোরআনুল কারীমের এই ঘটনায় একজন বিরল, একজন অভাবনীয় যুবকের আলোচনা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। দর্শক, আসুন আমরা সেই যুবকের গল্পটি শুনি। আসহাবুল উখদুদ সম্পর্কে মুফাসসিরিনে কেরামদের মধ্যে মতবিরোধ রয়েছে যে এরা কোন ধরনের লোক ছিল এবং তাদের ঘটনাটা কেমন ছিল, কি ছিল। এই ব্যাপারে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে যে পূর্ববর্তী উম্মতদের মধ্যে একজন বাদশাহ ছিল, যেই বাদশাহ নিজেকে প্রভু দাবি করেছে, খোদা দাবি করত এবং ওই বাদশার একজন জাদুকর ছিল, যেই জাদুকর রাজসভার বাদশার অনেক ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিল। একদিন সেই জাদুকর বাদশাহকে বলল যে আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, তাই আপনি আমার কাছে একজন যুবক পাঠিয়ে দিন যাতে আমি তাকে জাদু শেখাতে পারি। বাদশাহ তার এই আবেদন শুনে একজন চালাক, বুদ্ধিমান যুবককে জাদুকরের কাছে পাঠিয়ে দিল। যুবকটি প্রতিদিন ওই জাদুকরের কাছে আসা যাওয়া করত, তার কাছ থেকে জাদু শিখত। আসা যাওয়ার মাঝে সেই যুবকটি একজন নেককার মানুষের সংস্পর্শ পেল, অর্থাৎ সেই রাস্তার মাঝখানে একজন নেককার মানুষ, নেককার একজন বুজুর্গ, আল্লাহ তাআলার একজন ওলি বাস করতেন। তো একদিন ওই যুবকটি ওই নেককার লোকটির সাথে বসলো, অর্থাৎ তার কিছুক্ষণ সংস্পর্শ গ্রহণ করলো। তো ওই বুজুর্গ যেহেতু ঈমানদার ছিলেন, তো তার কথাগুলো সেই যুবকের খুবই ভালো লেগেছিল। এমনকি জাদুকরের কাছে যে আসা যাওয়া করতো দৈনিক প্রতিদিন,
তো এই আসা যাওয়ার মাঝখানে সে ওই বুজুর্গ, ওই আল্লাহ তাআলার একজন নেক বান্দার কাছেও আসা যাওয়া শুরু করলো, তার কাছে বসতে শুরু করলো, তার কথাগুলো শুনতে শুরু করলো এবং শেষ পর্যন্ত সে আল্লাহ তাআলার উপর ঈমান আনলো। একদিন সেই ছেলেটি দেখতে পেল যে রাস্তার মধ্যে অনেক বড় একটি ভয়ানক প্রাণী তাদের রাস্তা আটকে বসেছিল, দাঁড়িয়ে রইল, যেভাবে রেওয়ায়েতের মধ্যে আছে। যেহেতু রাস্তার মাঝখানে সেই হিংস্র প্রাণীটি, ভয়ানক প্রাণীটি তাদের বসা ছিল বা দাঁড়িয়ে ছিল, তাদের রাস্তার আসা যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। তো ওই ছেলেটি, যে ছেলেটি ঈমান এনেছিলেন, তো সে মনে মনে ধারণা করলো যে আজকে পরীক্ষা হয়ে যাবে যে কে হকের উপর আছে, কে সত্য এর উপর আছে। তখন সে একটি পাথর নিল এবং সে বলল যে, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, যদি তোমার দরবারে ওই জাদুঘরের কাছ থেকেও এই বুজুর্গের দাম বেশি হয়, তাহলে ওই বুজুর্গের নামে, ওই আল্লাহর ওলির নামে এই পাথরের আঘাতে এই ভয়ানক প্রাণীটিকে তুমি হত্যা করে দাও। এই দোয়া করে যখন ওই বালকটি এই বিশাল আকৃতির প্রাণীটিকে পাথর নিক্ষেপ করলো, তখন ওই বিশাল প্রাণীটি ছোট একটি পাথরের আঘাতে মৃত্যুবরণ করলো, মরে গেল। এরপর মানুষের জন্য রাস্তা উন্মুক্ত হয়ে গেল এবং ছেলেটি ওই বুজুর্গের কাছে গিয়ে সব কথা, সব ঘটনা খুলে বলল। তখন ওই আল্লাহর নেক বান্দা, ওই বুজুর্গ, ওই আল্লাহর ওলি সেই বালককে বলল যে আল্লাহ তাআলার দরবারে তোমার সম্মান অনেক বৃদ্ধি পেয়েছে, এই কারণে আল্লাহ তাআলা তোমার কাছ থেকে খুবই শীঘ্রই পরীক্ষা নেবেন, তোমাকে পরীক্ষায় অবতীর্ণ করবেন। তবে একটি কথা মনে রাখবে, পরীক্ষার সময় যদি কেউ আমার কথা জিজ্ঞাসা করে তাহলে কাউকে আমার ঠিকানা বলবে না এবং পরীক্ষার সময় তুমি ধৈর্য ধারণ করবে। এরপর যুবকটি এত বেশি কারামত সম্পন্ন হয়ে গেল যে দেখা যাচ্ছে যে তার দোয়ার মাধ্যমে মায়ের গর্ভজাত অন্ধ এবং কুষ্ঠ রোগী ভালো হতে লাগলো। সাধারণত যেই রোগগুলো মায়ের গর্ভ থেকে হয়ে থাকে, সেই রোগগুলো ডাক্তারের চেষ্টার পরও ঠিক হয় না, শুধুমাত্র কোনো একজন আল্লাহ তাআলার নেক বান্দার দোয়ার ওসিলায় রোগগুলো ভালো হয়। তো দেখা গেল যে আলাদা আলাদাভাবে বিভিন্ন সময়ে বাদশার দরবারে ওই ছেলেটির আলোচনা হতে লাগলো। এক সময় দেখা গেল বাদশার খুবই একজন কাছের, একজন ঘনিষ্ঠ লোক, সে হঠাৎ অন্ধ হয়ে গেল এবং সে ওই বালকটির কাছে গেল এবং বালকটিকে অনেক হাদিয়া, অনেক গিফট, অনেক তোফা যেটা আমরা বলি তা দিল এবং বলল যে তুমি আমার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য দোয়া করো বা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। তখন ওই বালকটি বলল যে তুমি যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনো তাহলে আমি তোমার জন্য দোয়া করব। তখন ওই লোকটি, যে অন্ধ লোক, বাদশার ঘনিষ্ঠ লোক, সে কি করলো, আল্লাহ তাআলার উপর ঈমান আনলো এবং যুবকটি তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো। সাথে সাথে ওই ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেল। যখন ওই ব্যক্তি বাদশার দরবারে গেল তখন বাদশা জিজ্ঞাসা করলো যে তোমার দৃষ্টি কিভাবে ফিরে এসেছে, তোমার চোখ কিভাবে ভালো হয়েছে। তখন ওই ব্যক্তি, যেই বাদশার কাছের লোকটি, বাদশাহকে বলল যে আমার রব আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। বাদশাহ এই কথা শোনার সাথে সাথে খুবই আশ্চর্য হয়ে গেল এবং জিজ্ঞাসা করলো, আমি ছাড়া তোমার আর কোনো রব আছে কি? আমিই তো তোমার রব।
তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমার এবং আপনার উভয়ের রব। বাদশাহ তাকে পাকড়াও করলো, গ্রেফতার করলো এবং বিভিন্ন ধরনের শাস্তি তাকে দেওয়া শুরু করলো এবং তাকে জিজ্ঞাসা করলো যে এই কথাগুলো তোমাকে কে শিখিয়েছে। তখন সে বাদশাহকে ওই যুবকের কথা বলে দিল। তখন বাদশাহ ওই যুবককে ধরে আনলো, পাকড়াও করলো এবং বিভিন্ন ধরনের শাস্তি দিতে লাগলো এবং তাকেও জিজ্ঞাসা করলো যে তোমাকে এই কথাগুলো কে শিখিয়েছে। তখন ওই যুবক সেই আল্লাহর নেক ওলির, নেক বান্দার ওই বুজুর্গের নাম বলে দিল। বাদশাহ ওই আল্লাহর ওলিকে, ওই বুজুর্গকে পাকড়াও করলে, ধরে আনলো এবং তাকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া শুরু করলো আর বলতে লাগলো যে সে যেন তার সেই আকীদা ছেড়ে দেয়, অর্থাৎ যার উপর ঈমান এনেছে, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, সে যেন ঈমান থেকে বেরিয়ে যায়, সে যেন সেই আকীদা ছেড়ে দেয়। তখন সেই বুজুর্গ, সেই আল্লাহর ওলি সরাসরি সেই বাদশাহকে জানিয়ে দিল যে আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি আল্লাহ তাআলার দ্বীনের উপর অটল থাকব, আমি এই আকীদা কখনো ছাড়ব না। এই কথা শুনে বাদশাহ খুবই রাগান্বিত হলো এবং সেই বুজুর্গের, সেই আল্লাহর ওলির গলার উপর করাত চালালো, অর্থাৎ করাত দিয়ে তার শরীর থেকে তার মস্তককে পৃথক করা হলো। তিনি সেখানে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর বাদশাহ তার যে সবচাইতে কাছের বন্ধু, যেই দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন, তাকেও সেই একই পদ্ধতিতে করাত দিয়ে তার মাথাকে শরীর থেকে পৃথক করে ফেললেন। এরপর বাদশাহ হুকুম দিল যে এই যুবককে পাহাড়ের উপর নিয়ে যাও এবং পাহাড় থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দাও যেন সে মারা যায়। যখন পাহাড়ের উপর সেই যুবককে নেওয়া হলো, তখন ওই যুবক আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দিলেন, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন। সাথে সাথে ওই পাহাড়ের উপর ভূমিকম্প শুরু হয়ে গেল। তখন ভূমিকম্পনের কারণে বাদশার সাথীরা ওখানেই ধ্বংস হয়ে গেল। অতঃপর ওই যুবক সহি সালামতের সাথে আবার বাদশার সামনে হাজির হয়ে গেল। বাদশাহ তাকে দেখে খুবই রাগান্বিত হয়ে গেল এবং হুকুম দিল যে তাকে যেন ধরে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে তাকে যেন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়। যেই কথা সেই কাজ। বাদশার কথা মতো সেই যুবককে তারা সমুদ্রের মাঝখানে নিয়ে গেল এবং ওই যুবক তখন আল্লাহ তাআলার দরবারে আবার হাত উঠিয়ে দিলেন, আবার ফরিয়াদ করলেন, আবার ফরিয়াদ জানালেন এবং ওই নৌকাটি তার দোয়ার সাথে সাথে সেখানেই ডুবে গেল এবং যুবকটি আবারও সহি সালামতে ফিরে আসলো। বাদশাহ এই অবস্থা দেখে খুবই চিন্তামগ্ন হয়ে গেল এবং খুবই দ্বিধাগ্রস্ত অবস্থায় বলতে লাগলো যে আমার তো সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, কোন উপায়ে এই যুবককে ধ্বংস করা যায় বা কোনো উপায়ে তো এই যুবককে ধ্বংস করা যাচ্ছে না। তখন ওই যুবকটি বাদশাহকে বলল, যদি আমাকে মারতে চাও তাহলে একটি মাধ্যম আছে, সেটি হচ্ছে আমাকে শুলে চড়াতে হবে এবং তীর দিয়ে এই কথাটি বলে তীরটি নিক্ষেপ করতে হবে, তবে আমি মৃত্যুবরণ করব। সেই কথাটি হচ্ছে এরকম, তীর ছুঁড়ে বলতে হবে বিসমিল্লাহি রব্বিল গোলাম। তখন বাদশাহ ঠিক একই পদ্ধতিতে তাকে শুলিতে চড়িয়ে তীর মেরে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর ছুড়ল এবং
সেই যুবকটি সেই তীরের আঘাতে সেখানে ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলা হয় যে আল্লাহ ওয়ালাদের মৃত্যু থেকেও অনেক কিছু শেখা যায়। এই পরিস্থিতি দেখে ওখানের সকল লোক বিকট আওয়াজ করতে লাগলো এবং তারা বলতে লাগলো যে এই যুবকটির স্রষ্টার উপর আমরাও ঈমান আনলাম। এদিকে মৃত্যু দেওয়া হচ্ছে, আবার তার মাধ্যমে অন্যদেরকে ঈমান দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলার শান। এই ঘটনা দেখে বাদশাহ অনেক রাগান্বিত হয়ে গেল এবং রাগের বশে সে অনেক বড় একটি পরিখা, একটি অগ্নিকুণ্ড যেটাকে বলা হয়, পরিখা খনন করলো, গর্ত খনন করলো এবং সেখানে আগুন জ্বালালো, আগুন প্রজ্বলিত করলো। আগুনগুলো যখন ব্যাপকভাবে প্রজ্বলিত হতে লাগলো তখন ঈমানদারদেরকে ধরে, যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে তাদেরকে ধরে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। রিওয়ায়াতের মধ্যে আছে যে এমনকি ৭৭ জন মুমিনিন এবং ৭৭ জন মুমিনকে ধরে ধরে সেই আগুনের মধ্যে সেই জালিম বাদশাহ নিক্ষেপ করল এবং তারা শহীদ হলেন। এমনকি ওইসব মহিলাদেরকেও আগুনে নিক্ষেপ করা হয়েছে যাদের কোলে ছোট ছোট শিশু বাচ্চা ছিল। যখন তাদেরকে আগুনে নিক্ষেপ করার জন্য ঘোষণা করা হলো তখন ওই মহিলারা কিছুটা ঘাবড়ে গেল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই ইন্টারেস্টিং ঘটনা, মনোযোগ দিয়ে শুনুন। যখনই সেই মহিলাদেরকে ধরে নিয়ে আগুনে নিক্ষেপ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন তারা ঘাবড়ে গেল। তখন তাদের কোলে যে শিশু রয়েছে যারা কথা বলতে পারে না, আল্লাহ তাআলা তাদেরকে কথা বলার ক্ষমতা দান করলেন। তারা কথা বলল, হে আমাদের মা, ধৈর্য ধারণ করো, তুমি হকের উপর রয়েছ, তুমি সত্যের উপর রয়েছ। ছোট ছোট শিশুদের এই কথা শুনে তাদের মায়েদের ঈমানের জজবা, ঈমানের প্রেরণা আরো বেড়ে গেল। তখন তাদের ঈমানি মুতমাইন্না জাগ্রত হয়ে গেল এবং বাদশাহ তাদেরকে তাদের সন্তান সহ আগুনে নিক্ষেপ করে ফেলল। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঘটনা আরো আছে, তবে একটু কষ্টদায়ক এই ঘটনাটি সামনের দিকে। এর মাঝখানে কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই। সেটি হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। আমরা যে ঈমান পেয়েছি, আমরা যে মুসলমান হয়েছি, সেটা ঘরে বসেই পেয়েছি। আমাদের বাপ দাদারা মুসলিম ছিল। শরীয়তের প্রথম আওয়াজ যখন আমরা জন্ম হয়েছি, জন্ম নিয়েছি, আমাদের কানে ভেসে উঠেছিল আল্লাহু আকবার, আজানের মধুর ধ্বনি। কিন্তু পৃথিবীর বুকে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন কেউ ঈমান আনতো তাদেরকে হত্যা করা হতো, কেউ যদি কলমা পড়তো তাদেরকে পুড়িয়ে মারা হতো। আর আমরা এই ঈমানকে খুবই সহজভাবে পেয়ে গেছি। আমাদের উচিত এর শুকরিয়া আদায় করা। সেটি কিভাবে? সেটি শরীয়তের উপর আমল করে। আমরা যদি নামাজ পড়ি তাহলে তার শুকরিয়া আদায় হবে। আমরা যদি শরীয়তের হুকুম হাকামগুলো মেনে চলি তাহলে তার হক, তার শুকরিয়া আদায় হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরকে আমাদের ঈমানের নিরাপত্তার জন্য চিন্তা করা উচিত এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত। আসুন এখন আমরা ঘটনায় ফিরে যাই, সেই গল্পে ফিরে যাই। বাদশাহ তাদেরকে যখন জ্বালাচ্ছিল তখন একটি চেয়ারে বসে এই মুমিনদের দগ্ধ হওয়া চিত্রটি দেখছিলেন এবং নিজের কামিয়াবির উপর খুশি হচ্ছিল এবং জয় জয়কার করছিল। সেই মুহূর্তে আল্লাহ তাআলার আযাব ওই বাদশাকে পাকড়াও করে নিল। ওই অগ্নিকুণ্ডের, যেই অগ্নিকুণ্ড সেই বাদশাহ জ্বালিয়েছিল, সেই বাদশাহ প্রজ্বলিত করেছিল,
সেই অগ্নিকুণ্ডের আগুন এত বেশি প্রজ্বলিত হলো যে বাদশাহ এবং তার সাথীদের কেউ সেই আগুন থেকে নিস্তার পায়নি। সেই আগুন সেই বাদশাহ এবং তার সাথীদেরকেও গ্রাস করে নিল এবং সমস্ত সাথীদেরকে আগুন দগ্ধ করে ফেলল, অর্থাৎ জ্বালিয়ে মারল। আর বাকি সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই কাফের, এই জালিম বাদশার হাত থেকে নিষ্কৃতি দিল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনুল করিমের কথায় কিভাবে এই ঘটনাটি বর্ণিত হয়েছে, আসুন আমরা কোরআনে পাকের অনুবাদও শুনি। কানজুল ঈমান থেকে অনুবাদ। কুণ্ড অধিপতিদের উপর অভিশাপ হোক ওই প্রজ্বলিত আগুনের অধিপতিগণ, যখন তার কিনারায় বসেছিল এবং তারা নিজেরাই সাক্ষী রয়েছে সে সম্পর্কে যা কিছু তারা মুসলমানদের সাথে করেছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম? এই গল্প থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি রয়েছে? যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা হয় তখন মুমিনদের উচিত ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য প্রার্থনা করা। আর মুমিনদের উচিত হচ্ছে, মুমিনদের পরিচয় হচ্ছে সে ফুলের মধ্যে থাকুক কিংবা তলোয়ারের নিচে তার গর্দান থাকুক কিংবা পানির মধ্যে তাকে ডুবানো হোক বা আগুনে তাকে জ্বালানো হোক, সর্ব পরিস্থিতিতে সর্ব অবস্থায় সে যেন তার ঈমানের উপর ইস্তেকামত অর্থাৎ অটল থাকে, পাহাড়ের মতো অটল থাকে এবং সে তার আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে। ঈমান এটা ওই সৌভাগ্য নাম, যখন তার এটা নসিব হয়ে যায় বা কোনো কারো এটা নসিব হয়ে যায়, তখন সে বান্দার জন্য সেই ঈমানটা মেরাজ হয়ে যায়। আর আল্লাহ তাআলা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সে নৈকট্য হাসিল করে নেয়। এমনও হয় যে আসমানের ফেরেশতারা তার মর্যাদা বৃদ্ধি হওয়ার জন্য প্রার্থনা করে থাকে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে ঈমানের জোশ নসিব করুক, ঈমানের প্রতি শ্রদ্ধা ভাজন হওয়ার তৌফিক দান করুক এবং কোরআনে পাক পড়া এবং সেটা বোঝার তৌফিক দান করুক, জজবা দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে আমরা আপনাদের সামনে আরও নতুন নতুন কোরআনের গল্প নিয়ে উপস্থিত হব। আপনারাও এই গল্পগুলো শুনে স্মরণ রেখে নিজেদের বাচ্চাদেরকে, পরিবারকে শোনাবেন। ইনশাআল্লাহ এর দ্বারা কোরআনের ফয়েজ আপনারা পেতে থাকবেন, ঈমানি জজবা আপনারা পেতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি জজবা নসিব করুক। আজকে এ পর্যন্তই, আবার আরেকদিন আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।